রহমতে আপনাদের যে প্রার্থী তাহির হোসেনের 1 টাকা ঋণ নাই, কি নাই? 1 টাকা ঋণ নাই। মরে গেলে আল্লাহর কাছে কইতাম যে আমার ঋণ নাই। ঠিক আছে কথাটা? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে জানাইতে চাই, ওই কথাটা বলতে চাই যে মানুষ মানুষের জন্য, এই দুনিয়াতে অহংকারের জায়গা না। কথাটা ঠিক না বেটে? আমি আপনাদের তাহিরি হুজুর, আমি অনেক আপনাদের এলাকা আশেপাশে ছাতিয়ান সহ বুল্লা সহ বহুত ওয়াজ মাহফিল করেছি। ভাবে যে অস্থিরতা শুরু হয়েছে, এই অস্থিরতা দূর করার জন্য সমাজের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে মানবিক যোদ্ধা হয়ে বৃহত্তর সুন্নি জোট থেকে মোমবাতি প্রতীকে নির্বাচনে এসেছে। ঠিক কিনা বলেন? আল্লামা সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব খানদুরা দরবারের পক্ষ থেকে আপনাদেরকে বলেছেন, আমিও আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপুরানের দেশ। এই দেশে কোন ধরনের সন্ত্রাসী থাকতে পারে না, কোন চাঁদাবাজ থাকতে পারে না, কোন দুর্নীতি থাকতে পারে না। আমরা দেশের হাল ধরতে চাই। এই বাংলাদেশের স্বাধীনতার পর 55 বছরের ভিতরে আমরা বারবার প্রমাণ করেছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাতের মানুষ কখনো বোমাবাজি করে নাই, কোন ধরনের সন্ত্রাসী করে নাই, ওরা মানবতার রাজনীতি করেছে। আজকে খানকা ছেড়ে রাজপথে আসার মূল কারণ ব্যক্ত করছি, দাসপাড়ার মানুষ আমরা কাহারও দাস হয়ে থাকতে চাই না, আমরা কাহারও গোলাম হয়ে থাকতে চাই না, আমরা ভালোবাসার মাধ্যমে সমাজের খেদমত করতে চাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে বৃহত্তর সুন্নি জোট আমরা মোমবাতির প্রতীকে এসেছি, আপনারা মোমবাতির প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা কি করব? আমরা শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন করব। আমরা কি করব? আমরা আপনার সন্তান যেন মাদকে ধাবিত না হয়, আমরা জিরো টলারেন্স ঘোষণা করব। আমরা কি করব? বাজার ব্যবসায়ীরা, ছাতিয়ানের ব্যবসায়ীদের কাছে যেন চাঁদাবাজ অনেক সনাতন ধর্মী মানুষ সেখানে বাস করে, এত মানবতার ফেরিওয়ালা শুনলাম। উন্নয়ন করতে 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 এমন উন্নয়ন, দাসপাড়া রোডে ইডি লাগে নাই। ওই যে আপনার শিমুলগড় রোডে ইডি লাগে নাই। এবার উন্নয়ন করতে করতে ইউরোপ বানাই লেছে। আপনার ঘরে আইসা এমন বক্তব্য দিব, বাপ রে বাপ। হ্যাঁ, যেমন মনে হয় যে মাগনা টেহা দিলা আর কি, মাগনা টেহা দিলা যে আনো চাকরি বেতন থাই হই। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, তবে আল্লাহর রহমতে আপনাদের যে প্রার্থী তাহির হোসেনের 1 টাকা ঋণ নাই, কি নাই? 1 টাকা ঋণ নাই। মরে গেলে আল্লাহর কাছে কইতাম যে আমার ঋণ নাই। ঠিক আছে কথাটা? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে জানাইতে চাই, ওই কথাটা বলতে চাই যে মানুষ মানুষের জন্য, এই দুনিয়াতে অহংকারের জায়গা না। কথা ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যত মানবিক হবেন ততই ভালো। আমি শুনেছি এলাকাতে এসে আমাদের বিভিন্ন ধরনের আমাদের অনুসারী যারা শিমুলগড় এবং রামেশ্বর অনেক জায়গায় আমাদের কর্মীদেরকে আঘাত করা হয়েছে। আমারও গাড়ি গতকাল ব্যারিকেড দেওয়া হয়েছে, বলছে যে এখানে প্রচার করা যাবে না। ওরা বলছে যে এখানে এটা হলো আমাদের ইমাম আছে, ইমাম, আর নাকি ইমামের দরকার নাই। মনে হয়েছে জিজ্ঞাসা করতে চাইছিলাম ইমামে কোন মসজিদ ইমামতি করে, মানে কত তো সিস্টেম আছে ভাই। ঠিক আছে, যাই হোক, বাক স্বাধীনতা রুদ্ধ করে আমার পথকে রুদ্ধ করেছে। আমি তাদের মতন এমন রুদ্ধকর মানুষ নয়। আমি ভালোবাসা দিয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে এসেছি। আমি বলেছি, বাবা আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করি। পাস ফেলের মালিক আল্লাহ। আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করবো, এটার নামই রাজনীতি। কেউ কাউকে বাধা দিবেন না। আপনি যদি বাধা দেন
একসাথে যাবো মসজিদে নামাজও পড়বো। নির্বাচন আইছে, নির্বাচন যাইবো গা। এই জন্য কাউকে রাজনীতির সূত্র ধরে রক্তাক্ত করা, মেরে ফেলা, আঘাত করা, এটা কখনো সভ্য রাজনীতি হতে পারে না। ঠিক না বেটে? এই এলাকাতে এসে এই কথাগুলো প্রথম টেনেছি কেন? কারণ এই এলাকার সাতিয়ানের মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি মজলুমের পক্ষে আছি ইনশাআল্লাহ। আমাকে আপনারা যে যাই ভাবেন না কেন, যৌক্তিক দাবি আদায়ের লড়াই, আমি বিড়ালের বাচ্চা না যে আপনি হুমকি দিলে আমি বাইক যামুগা। হ্যাঁ, মোমবাতির যে সমর্থক আছে, এটা শিশালালা পার্টি চাইতে আরো শক্তিশালী কথা বলে। এই জন্য বলছি, আধিপত্য দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে কথা বলবেন না। এই জন্য আমরা শান্তির লক্ষ্যে কাজ করতে আসছি। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। ঠিক না বেটে? তো শান্তির লক্ষ্যে মোমবাতির পক্ষে থাকার দরকার আছে কিনা? আমি এলাকার যারা নেতা নেত্রী আছেন সবাইকে বলি, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করেন, রাজনীতি করবেন মানুষের জন্য, কোনো মারামারি করার দরকার নাই। আমি ওয়াজের মানুষ। আপনারা অনেকে বলেন আমি কেন ওয়াজ ফালাই এখানে আইছি। ওয়াজ ফালাই কেন আইছি? 90টা মাজার যে ভাঙছে, কালকে যাইসা সাথে এনো ভাঙতো না, এটা গ্যারান্টি কি? কথা কথা ঠিক না বেটে? আমার কথা হইলো যে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, কিন্তু আঘাত করা যাবে না। আপনি দাওয়াত দিতে থাকেন ইনশাআল্লাহ। তবে পাক পাঞ্জাতনের উসিলায় আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে আমরা যদি নির্বাচিত হতে পারি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং যত ধরনের মাজার আছে এগুলোকে সুরক্ষা, অন্যান্য ধর্মে যারা মন্দির আছে এদেরকে সুরক্ষা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির মডেল বানাতে চাই সোনারঘাট মাধবপুরবাসীকে। কি উন্নয়ন করছি? আগে তো আমি বিমান বাহিনী, সরি, আগে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আগে কি ছিলাম? মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি কাজ করছি না। আমি কি উন্নয়ন করছি? একটা পাগল অতিগুলা বুঝে যে রাষ্ট্রের ক্ষমতা যদি না থাকে এই সমাজের উন্নয়ন কি করা সম্ভব? তো আমি আইসি, যদি আল্লাহ আমাকে কবুল করে তাহলে আপনারা আমাকে সুযোগ দেন, দেখাই দিতে চাই। আপনারা যেন বুকে হাত দিয়ে বলতে পারেন কাহিনী সামনে কটাক্ষ করেছিলাম, তিনি দায়িত্ব পাওয়ার পর এমন কাজ করে গিয়েছেন, বিগত দিনের এমপি মন্ত্রীরা সেই কাজ করতে পারে না। বানায় দেখেন। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা রাজনীতি করব, প্রতিশোধের রাজনীতি না। আমরা প্রতিযোগিতা করব, আমরা প্রতিহিংসা করব না। আমার সমর্থনকারী যারা আছো, ফেসবুক কিংবা কোন ধরনের প্রতিপক্ষের ব্যানার ট্যানার কোনোদিন ছেড়া যাবে না। এখানে কি? এখানে লিফলেট দিও না, লিফলেট দিও না, লিফলেট দিও না।